গরমটা যে কতটা পড়েছে সেটা আর আমি আজকে বলবো না, কারণ আমার মতো আপনারাও প্রত্যেকেই হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তো বাড়িতে কারা কারা কাঁচা আমের আইসক্রিম বানিয়েছেন আর আপনারা কিভাবে বানান সেটা তো আমি জানি না, তবে আজকে আমি যেভাবে কাঁচা আমের আইসক্রিম বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। তো প্রথমেই আমি দুটো আমকে গ্যাসে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। তারপর আমের আঁটি আর খোসাটাকে বাদ দিয়ে আমের পাল্পটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। তারপরে বিট লবণ, চিনি আর বেশ কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম, আর দিলাম যে কয়েকটা আইসক্রিম বানাবো সেরকম পরিমাণে জল। তারপর মিক্সিতে ঘুরিয়ে নিলাম, আর এই পুদিনা পাতাটা দেওয়ার কারণে কিন্তু আইসক্রিমের ফ্লেভার ও কালার দুটো খুবই ভালো হবে। তারপর আমি প্লাস্টিকের কাপ আর গ্লাসে করে ভরে নিলাম। এবার আমি দিয়ে দেবো ডিপ ফ্রিজের মধ্যে। তো মুখে প্লাস্টিক দিয়ে গার্ডার দিয়ে আটকে একটা করে কাঠি লাগিয়ে দিলাম। তো ডিপ ফ্রিজে 6 ঘন্টা রাখার ফলে আইসক্রিম কিন্তু আমার ভালোভাবেই জমে গেছে। এবার ছেলে আর আমি দুজনে মিলেই বসে গেছি আইসক্রিম খেতে। গরমের দুপুরবেলা এরকম একটা কাঁচা আমের আইসক্রিম পেলে জীবন, মন, প্রাণ, শান্তি সব কিছু জুড়িয়ে পুরো ঠান্ডা হয়ে যায়। তাছাড়া এখন তো কাঁচা আমের সিজন চলছে, আর আইসক্রিম ছাড়া আর কোনো কথা হবে না এই গরমে। সেজন্য আপনারাও অবশ্যই করে এইরকম সহজ পদ্ধতিতে বাড়িতে কাঁচা আমের আইসক্রিম বানিয়ে প্রত্যেকেই খান।